বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম আয়োজিত মে দিবস উপলক্ষে র্যালি উত্তর এই সমাবেশের সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ আমিনুল ইসলাম, উপস্থিত ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম নেতা জননেতা আলহাজ নাসিম খান, উপস্থিত শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দ, পশ্চিমের নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ এবং নগরবাসী আমার ভাই বন্ধুগণ, উপস্থিত শ্রমিক আমার ভাই বন্ধুরা, প্রিয় ভাইরা আমার, আজকে মে দিবসে আমরা র্যালি করছি। আমরা সকলেই জানি মে দিবস কেন হয়েছে। শ্রমিকের অধিকার আদায়ের জন্য, যে অধিকার আদায়ের জন্য করা হয়েছিল, যে আন্দোলন হয়েছিল 8 ঘন্টার বেশি কাজ আমরা করবো না। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাই, এত বছর হয়ে গেছে, এখনো দেখবেন কোন শ্রমিক 8 ঘন্টা কাজ করে যে অর্থ পায় তা দিয়ে তার সংসার চলে না। প্রত্যেকটা শ্রমিক, আপনি যে লাইনেই বলেন, যে সেক্টরেই বলেন, দেখবেন তাকে তার জীবিকা নির্বাহ করার জন্য 2-3টা পেশায় তাকে কাজ করতে হয়। এছাড়া তার সংসার চলে না, জীবিকা নির্বাহ করতে পারে না। এজন্য তো আর আন্দোলন হয় নাই আমেরিকাতে। ভাইয়ের আবার, বাস্তবতা হলো আমরা যেটা দেখতে পাই, সরকার এসেছে স্বাধীনতা উত্তর বাংলাদেশে, সরকার আসে সরকার যায়, প্রত্যেকেই মিষ্টি মিষ্টি কথা বলে, প্রত্যেকেই শ্রমিকের অধিকারের কথা বলে। এই শ্রমিকের কষ্টার্জিত রেমিটেন্সি আমাদের দেশের উন্নয়নের কথা বলি, এই শ্রমিকের কষ্ট এবং মেহনতের বদৌলতে আমরা দেশের উন্নয়ন দেখি। সেই শ্রমিকের ঘাড়ে পা রেখেই সকল সরকার দুর্নীতি করে, তাদের পেটে লাঠি মেরেই তাদের অর্থ তারা বিদেশে পাচার করে। এই বাস্তব সত্য জানার পরেও আমরা কেউ কেউ কিন্তু ওই সকল ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন কেউ কেউ করে। ভাইয়ের আমার, আমরা দুঃখ এবং পরিতাপের সাথে বলতে চাই, যারা অতীতে করেছে আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আগামী দিনে এ জাতীয় কোন ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না, হবে না, হবে না। কেউ যদি চিন্তা করেন আমরাও আগামী দিনে শ্রমিকের ঘাড়ে পা রেখে শ্রমিকের মাথায় কাঁঠাল ভেঙে খাবো, আমরাও দুর্নীতি করব, বিদেশে পয়সা পাচার করব, এখনই যারা কিছু কিছু শুরু করেছেন সাবধান হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে চিনে রাখতেছি, যারা এই শ্রমিকের অধিকার হরণ করতে চাইছেন